আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিদ্রোহী কবি, প্রেমের কবি, জাতীয়তাবাদের কবি, জাতিসত্তার কবি, কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে যখন আমরা কথাগুলো বলি, তখন আমাদের কথার শব্দের কম পড়ে যায়, শব্দের ভান্ডার কম পড়ে যায়। কবি কাজী নজরুল ইসলামকে ইতিহাসে বিভিন্নভাবে চিত্রায়িত করা হয়েছে এবং ওনার জীবন সম্পর্কে যখন আমরা আলোচনা করতে যাই, আমাদের সময় কম পড়ে যায়। তো আমি কয়েকটা ভিডিওতে ওনার জীবন সম্পর্কে খন্ড খন্ড ভাবে কিছু কিছু ব্যাপারগুলো আলোচনা করার চেষ্টা করব। কাজী নজরুল ইসলাম শুধু কবি ছিলেন না, একজন প্রেমিকও ছিলেন। ওনার প্রেমের জীবন বা ওনার জীবনে যে নারীগুলো এসেছিলেন, সেই সম্পর্কে আমরা কি জানতে পারি ইতিহাস থেকে, সে নিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো। কাজী নজরুল ইসলামের জীবনের উপর ভিত্তি করে বাংলা সাহিত্যে বর্তমানে ৩-৪টা উপন্যাস লেখা হয়েছে। তার মধ্যে নজরুল নাম দিয়ে কাজী সাইফুল ইসলাম একটা উপন্যাস লিখছেন, যেটা ঐতিহ্য থেকে বেরোয়েছে। আশরাফ এন্তাজ রবি নামে একজন লেখক তোমার এই জীবনে ভুলিতে এই উপন্যাস লিখছেন নজরুলের উপর। তারপরে আরেকজন আছে, প্রথমা থেকে দুটো বই বের করছে, একটা নাম নার্গিস উপন্যাসের নাম, আর একটা নাম কবি ও রহস্যময়, যা প্রথমা থেকে বের হয়েছে। এবং লেখক নাম বিশ্বজিৎ চৌধুরী। আমাদের মধ্যে ৩-৪টে, এই ৪টে এবং আরো থাকতে পারে নজরুলের জীবনের উপর ভিত্তি করে উপন্যাসগুলো বাংলা সাহিত্যে লেখা হয়েছে। এছাড়াও এছাড়াও বিভিন্ন পত্র পত্রিকা এবং বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে নজরুলের সম্পর্কে ৩জন নারী নজরুলের জীবন এঁকেছিলেন, সেই সম্পর্কে তো আমরা ধারণা পাই। প্রথম জন হচ্ছে সৈয়দা খাতুন, ওরফে আশার খানম নার্গিস। নার্গিস নামটা কবিরই দেওয়া। ১৯২১ সালে দৌলতপুরের প্রকাশক আলী আকবর খানের বাগ্নির সাথে নজরুলের বিয়ে ঠিক হয়। আর এই বাঘের নামই ছিল সৈয়দা খাতুন ওরফে আশার খানম নার্গিস। তো ১৯২১ সালে ওনার যখন বিয়ে ঠিক হয় এবং ঠিক বাসরের আগে একটা বেয়ারা প্রস্তাব রাখেন কবির কাছে, কবির মামা শ্বশুর অর্থাৎ সৈয়দ আলী আকবর খান। তিনি বলেন যে তোমাকে ঘর জামাই থাকতে হবে এবং যাবতীয় যা লেখা প্রকাশ করবো সেগুলো আমার প্রকাশনী থেকে বেরোবে। তো নজরুল খুব আত্মভিমানী ছিলেন এবং খুব জেদি মানুষ ছিলেন, যার জন্য তার কথাটা লাগে। এবং তিনি বাসর ঘরে না ঢুকেই উনি কুমিল্লায় চলে আসেন এবং কুমিল্লায় এসে গিরিজা সুন্দরী দেবীর বাসায় আশ্রয় নেন এবং সেখান থেকে কলকাতায় যান। কলকাতা যাওয়ার পর উনি ওনার কাজে ব্যস্ত হয়ে পড়েন। ১৯২২ সালে উনি কুমিল্লায় আবার আসেন কোন একটা কারণে এবং গিরিজা সুন্দরী বাসায় ওঠেন। আইসে উনি খুব অসুস্থ হয়ে পড়েন, মানে ওনার শারীরিক অবস্থা তো অসুস্থ হয়ে পড়েন। সেখানে গিরিজা সুন্দরী দেবীর ভাতিজি অথবা ভাগ্নি ওনার সেবা যত্ন করেন আর কি। তার নাম ছিল আশালতা সেনগুপ্ত এবং পরবর্তীতে কবির সংস্পর্শে এসে নামটা চেঞ্জ হয় প্রমীলা, যেটা নজরুল কবি পরে তাকে বিয়ে করেন আর কি। ১৯২২ সালে কবি গিরিজা সুন্দরী দেবীর বাসায় ৪ মাস ছিলেন আর কি। ৪ মাসে ওনার অসুস্থতায় এই আশালতা সেনগুপ্ত এবং অর্থে প্রমীলা ওনার সেবা যত্ন করেন এবং এর মধ্যে ওনার একটা নিজেদের মধ্যে একটা সম্পর্ক প্রণয়ের দিকে পরিণত হয়। পরবর্তীতে ১৯২৪ সালে মিসেস এম রহমানের উদ্যোগে একটা ইন্টারকাস্ট ম্যারেজ হয়, যেটা কোর্টে হয় এবং পরবর্তীতে জানা যায় যে দুই ধর্মেই একটা বিয়ের একটা ব্যবস্থা করা হয় এই প্রমীলার সাথে। তো নার্গিসের সাথে বিয়ে হওয়ার পর বাসর হওয়ার নাই, পরবর্তীতে উনি চলে আসেন, দ্বিতীয় ওনার সাথে ইন্টারকাস্ট ম্যারেজ হয়, যেটা মিসেস এম রহমানের উদ্যোগে প্রমীলার সাথে। এর বাইরেও আর একটা নারীর সম্পর্কে তার একটা প্রণয়ের একটা ভাব হয়েছিলেন, সেটা আমরা জানতে পারি কাজী মোতাহার হোসেনের লেখায়। কাজী মোতাহার হোসেন এর একটা লেখায় তৎকালীন সময়ে মিস ফজিলাতুন্নেসার নাম উল্লেখ পাওয়া যায়, যিনি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ছাত্রী ছিলেন। শুধু তাই নয়, উনি বাংলাদেশের প্রথম মহিলা অধ্যক্ষ ছিলেন। ইডেন কলেজের প্রিন্সিপাল হয়েছিলেন, অধ্যক্ষ হয়েছিলেন। এই মিস ফজিলাতুন্নেসাকে প্রথম উনি কবি যখন দ্বিতীয়বার 1928 সালে সম্ভবত উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানে বক্তব্য দিতে এবং সাহিত্য অনুষ্ঠান সম্ভবত, তখন এই মিস ফজিলাতুন্নেসার সাথে একটা সম্পর্ক মানে পরিচয় হয়। এবং যেদিনকে পরিচয় হয় সেদিনকে উনি একটা প্রেমের নিবেদন করেছিলেন। এটা কাজী মোতাহার হোসেনের লেখায় পাওয়া যায়। এবং পরবর্তীতে মিস ফজিলাতুন্নেসা সেটা নাকচ করে দেন, মানে সাথে সাথে নাকচ করে দেন আর কি। পরবর্তীতে কাজী মোতাহার হোসেনের লেখায় পাওয়া যায় যে নজরুল এই প্রেমের যে রেসটা সেটা 2-3 বছরের ভিতরে নাকি শেষ হয়ে গেছিল, এবং তার একটা বিখ্যাত চিঠিও আদান প্রদান কাজী মোতাহার হোসেনকে দেন। এই ওনার প্রেমের লাইফ। এবং উনি আরো কিছু আছেন বলতে ইতিহাসে পাওয়া যায়, উনি গান শেখানোর জন্য অনেক মেয়ের সান্নিধ্যে পেয়েছিলেন, তাদের সাথে ইতিহাসে খুব খুঁটিনাটি একটা ইয়া করে একটা কানেকশন দেখানোর চেষ্টা করে, তবে আমরা সেই পক্ষপাতী না। এর বাইরেও নজরুলের নারী ভীতি ধরি, তবে নজরুলের অনেকে মা হয়েছিলেন। নজরুলের মা ব্যাপারটা এরকম, ওনার আপন মা জাহেদা খাতুন, ওনার বাবা যখন মারা যান তখন ওনার বাবার আপন ভাইকে বিয়ে করেন। তো ওই তৎকালীন সমাজে চলার জন্য হলেও, এবং জাহেদা খাতুন খুব সুন্দরী ছিলেন, তার আব্রু রক্ষা করার জন্য হলেও উনি ওনার স্বামীর বা অর্থাৎ নজরুলের চাচাকে বিয়ে করেন। এটা নিয়ে নজরুলের সাথে খুব একটা দ্বন্দ্ব ছিল। তো এই দ্বন্দ্ব থেকে নজরুল নিজের মাকে খুব একটা মানে অভিমান ছিল আর কি, অভিমানে নিজের মাকে খুব একটা বেশি গাঁটান। এবং কি ওনার যখন মারা যান তখনও যান নাই, যখন মারা যান তখন নজরুল যান নাই। ইভেন যখন উনচল্লিশ দিনে অনুষ্ঠানে বইছিলেন তখনও ওনার মার কথা, ওনার মার সাথে ওনার মা দেখা করতেছিলেন, সেখানে আসেন নাই। কিন্তু আশ্চর্যজনক ভাবে কি তখন গির্জা সুন্দরী দেবী অনশন ভঙ্গের কথা বললে অনশন ভঙ্গ করেন। যদিও এই অনুষ্ঠানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নিজে চিঠি দিয়েছিলেন যে পাগল তুই অনশন ভাঙ, তোর সাহিত্যের জন্য অনেক কিছু দেওয়ার আছে। কিন্তু উনি তা না করে উনি ওনার আপন মার কথা না শুনে, রবীন্দ্রনাথ মার কথা না শুনে উনি বিজয় সুন্দরের হাতে উনি শরবত খেয়ে উনি অনশন ভাঙেন। ওনার জীবনে যে কজন মা তথা মানে ওনার মা হয়েছিলেন, তার মধ্যে বিজয় সুন্দরী দেবী প্রথম, যিনি শেষ বয়স পর্যন্ত ওনার মা বলতেন। ওনার শাশুড়ি গিরিবেলা দেবী, তো ওনার শাশুড়ির একটা আশ্চর্য কি হয়েছিল যে উনি হুট করে চলে গেছিলেন ওনার সংসার থেকে, কোথায় গেছিলেন সেই খবর পাওয়া যায় না। মিসেস এম রহমান নামে যে মহিষী নারী, হুগলি জেলার এক উকিলের ওয়াইফ, উনি নজরুলের অনেক অবদান আছে। এবং মিসেস এম রহমান নামে একটা কবিতাও লিখছিলেন কবি কাজী ইসলাম। এর বাইরে ইতিহাসে আরো অনেক মহিষীর নাম পাওয়া যায়, যারা মহিষী নারীর নাম পাওয়া যায় যারা নজরুলের মা হয়েছিলেন। তো এই হলো নজরুলের নারী এবং নজরুলের মা যারা ছিলেন তাদের পরিচয়। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে ইনশাল্লাহ নজরুল সম্পর্কে আরো কিছু তথ্য নিয়ে আসবো আপনাদের কাছে, এবং কেমন লাগলো জানাবেন, এবং নজরুলের কোন দিকটা আপনারা জানতে চান সেই বিষয়ে আপনারা আমাকে জানাতে পারেন। আমি সেই বিষয়ে আপনাদেরকে তথ্য পদ্ধতি জানাবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।